শেষ পর্যন্ত কি তবে মাথা নিচু করে ইরান থেকে ফিরতে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে? রণতরী আর অত্যাধুনিক মিসাইল নিয়েও কেন সফল হলো না ওয়াশিংটন? পারস্য উপসাগরে যখন মার্কিন নেভিকে সরানোর হুঁশিয়ারি দিচ্ছে তেহরান, ঠিক তখনই কি ভাঙনের মুখে ন্যাটো জোট? বন্ধুরা, আন্তর্জাতিক ভূ রাজনীতিতে এখন চলছে এক চরম অস্থিরতা। ইরান যুদ্ধে নিজেদের লক্ষ্য পূরণ করতে না পেরে এক প্রকার কোণঠাসা হয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা। একদিকে রাশিয়ার বিজয় দিবসে পুতিনের হুঙ্কার, অন্যদিকে পারস্য সাগরে মার্কিন জাহাজকে ঘিরে ইরানের নৌবাহিনীর মারমুখী অবস্থান। সব মিলে বিশ্বকে এক ভয়াবহ সংঘাতের দ্বারপ্রান্তে। পুরো পরিস্থিতি বিশ্লেষণ নিয়ে আপনাদের সাথে আছে আমি কাজল হায়দার। চলুন শুরু করা যাক আজকের খবর সংযোগ স্পেশাল। শেষ পর্যন্ত ট্রাম্পকে আপোষে বাধ্য করল ইরান। তবে কি ইরান যুদ্ধে অর্জিত হচ্ছে না যুক্তরাষ্ট্রের লক্ষ্য? খালি হাতে ফিরতে হবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। শুরুতে বিশাল রণতরী, অত্যাধুনিক যুদ্ধবিমান আর ভয়ঙ্কর সব প্রযুক্তি নিয়ে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ভেবেছিল খুব সহজেই 2 থেকে 3 দিনের ভিতরে ইরান যুদ্ধে তাদের সব লক্ষ্য পূরণ করতে পারবে, কিন্তু দ্রুত ট্রাম্পের মোহভঙ্গ হয়। যুদ্ধের এই পর্যায়ে শেষে কিনা ইরানের কাছে হার মানতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। যুদ্ধের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন খুবই দ্রুতই ইরানকে পরাজিত করতে পারবে তার দেশ। বদলে যাবে ইরানের শাসন ব্যবস্থা, কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না ইরান। এমনকি মধ্যপ্রাচ্যে থাকা ইরান সমর্থিত প্রক্সি গোষ্ঠীগুলোকেও একেবারে সমূলে ধ্বংস করতে সক্ষম হবে। কিন্তু মাঠের বাস্তবতা বলছে একেবারে ভিন্ন কথা। যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান যেভাবে লড়াই চালিয়ে গেছে তা সারা বিশ্বে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে। কেবলমাত্র নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোন ও মিসাইল দিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক শ্রেষ্ঠতাকে রীতিমতো একেবারে ঘোলা পানি খাইয়ে রেখে দিচ্ছে। তবে এক্ষেত্রে রাশিয়া আর চীনের অবদানও কিন্তু যথেষ্ট। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র তার কোনো লক্ষ্য তো অর্জন করতে পারেনি, উল্টো লজ্জাজনকভাবে পালাতে হচ্ছে তথাকথিত বিশ্বের এই পরাশক্তিকে। এখন যে সম্ভাব্য চুক্তির কথা বলা হচ্ছে সেদিকে তাকালে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র এখন অনেক সীমিত একটি সমঝোতার দিকে এগোচ্ছে, যেখানে ইরানের পারমাণবিক কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রাখা এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার মতো বিষয় গুরুত্ব পাচ্ছে। বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের উপর নিষেধাজ্ঞা শিথিল সহ জব্দকৃত অর্থ ছাড় দিতে প্রস্তুত। কিন্তু যুদ্ধের শুরুতে ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন, পারমাণবিক কর্মসূচি চিরতরে বন্ধ রাখা কিংবা ইরানের প্রক্সি গোষ্ঠীগুলোকে পুরোপুরি নির্মূল করা, ক্ষেপণাস্ত্রের রেঞ্জ সীমাবদ্ধ রাখার বিষয়টি এখন আলোচনায় তেমন পাত্তাই পাচ্ছে না। ফলে যুদ্ধের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে ইরানকে পুরোপুরি দমনের কথা বলেছিলেন, বিপরীতে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন কিছুর ইঙ্গিত দিচ্ছে। ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের প্রত্যাশার চেয়েও সম্পূর্ণ ভিন্ন ফল দেয়ায় নানা রকম প্রতিবন্ধকতার মুখোমুখি হয় মার্কিন যুক্তরাষ্ট্র। এর মাঝে রয়েছে যুদ্ধ দীর্ঘস্থায়ী রূপ পাওয়ায় খরচ অত্যাধিক বেড়ে যাওয়া, যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া, দেশটির অভ্যন্তরে জনসমর্থন কমে যাওয়া, এমনকি দীর্ঘদিনের বন্ধুদের মুখ ফিরিয়ে নেওয়া সহ নানা বিষয়। ফলে দেখা যাচ্ছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্র যে বড় কৌশলগত লক্ষ্য নির্ধারণ করেছিল, বাস্তবে তার কোনোটি অর্জন করতে সক্ষম হচ্ছে না। বরং পরিস্থিতি এমন জায়গায় গেছে যেখানে ওয়াশিংটনকে নিজের আগের অবস্থান থেকে অনেকখানি সরে এসে মাথা নিচু করে আলোচনায় যেতে বাধ্য হতে হচ্ছে। বিজয় দিবসে পুতিনের রণহুঙ্কার। মস্কোর রেড স্কোয়ারে জার্মানির বিরুদ্ধে জয়ের 81তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিজয় দিবস প্যারেডে ইউক্রেন যুদ্ধের যৌক্তিকতা তুলে ধরে পশ্চিমা সামরিক জোট ন্যাটো তীব্র সমালোচনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেনা সদস্য ও বিশ্ব নেতার উপস্থিতিতে দেওয়া ভাষণে তিনি দাবি করেন রাশিয়া ইউক্রেনে একটি ন্যায়সঙ্গত যুদ্ধ লড়ছে। পুতিন এ সময় অভিযোগ করেন ন্যাটো ইউক্রেনকে অস্ত্র ও অর্থ দিয়ে মদত যোগাচ্ছে।
তবে বাইরের কোনো শক্তি নয়, বরং রাশিয়ার ভবিষ্যৎ এদেশের মানুষই নির্ধারণ করবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। নিরাপত্তা ঝুঁকির কারণে দীর্ঘ 2 দশকের মধ্যে গতকাল এবারই প্রথম মস্কোর প্যারেডে কোনো সাজোয়া যান, ভারী ট্যাঙ্ক কিংবা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়নি। মূলত ইউক্রেনের দীর্ঘ পাল্লার ড্রোন হামলার আশঙ্কা এবং সম্মুখ সমরে ট্রাঙ্কগুলোর প্রয়োজনীয়তাকে মাথায় রেখে এ ধরনের আয়োজন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অনুষ্ঠান চলাকালীন পুরো মস্কো জুড়ে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক সাময়িকভাবে বিচ্ছিন্ন রাখা হয়। বিদেশি অতিথিদের মধ্যে বেলারুশ ও উজবেকিস্তানের রাষ্ট্রপ্রধান সহ মালয়েশিয়ার রাজা উপস্থিত থাকলেও গত বছরের তুলনায় বিশ্ব নেতাদের অংশগ্রহণ ছিল লক্ষণীয়ভাবে কম, কারণ মধ্যপ্রাচ্যে একটা যুদ্ধ অবস্থা চলছে। যুদ্ধ হওয়ার পরে এখন সাময়িক যুদ্ধবিরতি চললেও একটা যুদ্ধের আশঙ্কা রয়েছে, তাই সেখানে অতিথির সংখ্যা কম ছিল। যুক্তরাষ্ট্রকে শিক্ষা দেবে ইরানের নৌবাহিনী। রাতের অন্ধকারে ভেসে আসে এক হুঁশিয়ারি। বাণিজ্যিক জাহাজগুলোকে বলা হয় মার্কিন যুদ্ধজাহাজ থেকে দূরে সরে যেতে। তারপরে আসে সেই বিস্ফোরক ঘোষণা, মার্কিনীদের শিক্ষা দেয়া প্রয়োজন। আর এতেই নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো পার্সিয়ান উপসাগরে। একদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নেভি, অন্যদিকে ইরানের শক্তিশালী নৌবাহিনী, মাঝখানে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুট। মধ্যপ্রাচ্য কি আবারও বড় যুদ্ধের দিকে এগোচ্ছে? কেন এতটা আক্রমণাত্মক ভাষায় হুঁশিয়ারি দিচ্ছে তেহরান? কি ঘটছে সমুদ্রপথে? আর কেন আন্তর্জাতিক শিপিং খাতে বাড়ছে আতঙ্ক? মার্কিন সংবাদ মাধ্যম CNN এর এক প্রতিবেদনে উঠে এসেছে ভয়ঙ্কর সব চাঞ্চল্যকর তথ্য। এক অডিও বার্তায় ইরানের নৌবাহিনী বাণিজ্যিক জাহাজগুলোকে সতর্ক করে। বার্তায় বলা হয় মার্কিন যুদ্ধজাহাজ থেকে অন্তত 10 মাইল দূরে থাকতে হবে। কারণ হিসাবে বলা হয় নিরাপত্তার স্বার্থে মাঝে মাঝে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে মার্কিনীদের শিক্ষা দিতে হয়। ইরান প্রণালীর উত্তর অংশে থাকা কয়েকটি জাহাজকে দক্ষিণ দিকে সরে যেতে নির্দেশ দেয়, অর্থাৎ দুবাইয়ের কাছাকাছি তুলনামূলক নিরাপদ এলাকায় চলে যেতে বলা হয়। আরও উদ্বেগের বিষয় হলো ওই দিন জলপথে তীব্র গোলাগুলির ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে সব পক্ষ এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি, তবু আন্তর্জাতিক শিপিং খাতে উদ্বেগ দ্রুত বাড়ছে। কারণ এই সমুদ্রপথ শুধু একটি রুট নয়, এটি বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান লাইফলাইন। এদিকে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন বা UKMTO জানিয়েছে এই জলপথে জাহাজ চলাচল এখনও উল্লেখযোগ্যভাবে কম রয়েছে। সংস্থাটি বলছে গত 72 ঘন্টায় একাধিক নিরাপত্তা সংক্রান্ত ঘটনার খবর পাওয়া গেছে। সাম্প্রতিক হামলা ও উত্তেজনার কারণে পুরো অঞ্চল এখনো উচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, এমনকি অবরোধ সংক্রান্ত তৎপরতাও অব্যাহত আছে। আর এখানেই বাড়ছে নতুন আশঙ্কা। ইরানি সামুদ্রিক সূত্র জানিয়েছে বর্তমান পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনা খুবই কম। তাদের আশঙ্কা খুবই শীঘ্রই বড় ধরনের সংঘাত শুরু হতে পারে। ইরান যুদ্ধ পরবর্তী ভূ রাজনৈতিক সংকটে আমেরিকা। 2026 সালের ইরান যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বন্ধুদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কের যে ফাটল ধরেছে তা যুদ্ধের রেশ কাটার পরও দীর্ঘস্থায়ী হওয়ার ইঙ্গিত দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের অনিয়মিত ও অপ্রত্যাশিত আচরণ, যেমন জার্মানি ও ইউরোপের অন্যান্য অংশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা এবং ন্যাটো সদস্যদের প্রতি ক্রমাগত গালিগালাজ করা, আন্তর্জাতিক রুলস বেসড অর্ডারকে নড়বড়ে করে দিয়েছে। বিশেষ করে ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই ইসরায়েলকে সাথে নিয়ে ইসরায়েলের প্ররোচনায় ইরানের উপর হামলা এবং পরবর্তীতে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার ফলে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ইউরোপীয় দেশগুলোকে রাগিয়ে তুলেছে। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির কারণে বন্ধুরা এখন ওয়াশিংটনকে সংকটের সময় আর নির্ভরযোগ্য অংশীদার হিসাবে ভাবতে পারছে না, যা দশকের পর দশক ধরে চলে আসা পশ্চিমা জোটের মূলে আঘাত করছে। ইউরোপীয় রাজনীতিতে এই অস্থিরতা স্পষ্ট হয়ে উঠেছে যখন ট্রাম্প জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জের মন্তব্যের প্রতিক্রিয়ায় দেশটি থেকে 5,000 সেনা সরিয়ে নেওয়ার
এবং টমাহক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা বাতিলের সিদ্ধান্ত নেন। শুধু ইউরোপ নয়, ট্রাম্পের এই খামখেয়ালি আচরণের প্রভাব পড়েছে মধ্যপ্রাচ্য এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলেও। সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাকে ট্রাম্প ছোটখাটো বিষয় হিসাবে অভিহিত করায় উপসাগরীয় দেশগুলোর মধ্যে নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। অন্যদিকে এশিয়া বন্ধু জাপান ও দক্ষিণ কোরিয়া উচ্চ শুল্ক নীতি এবং ট্রাম্পের জোট বিরোধী অবস্থানের কারণে শঙ্কিত। তাইওয়ান বা চীনের সাথে কোনো সম্ভাব্য সংঘাতে যুক্তরাষ্ট্র কি শেষ পর্যন্ত তাদের পাশে থাকবে? এই আস্থার সংকট বন্ধু দেশগুলোকে এখন যুক্তরাষ্ট্রের বিকল্প খুঁজতে বাধ্য করছে। যুক্তরাষ্ট্রের এই কৌশলগত পিছুটান এবং বন্ধুদের সঙ্গে তিক্ততাকে পুঁজি করতে সচেষ্ট হয়েছে রাশিয়া ও চীন। ইরান যুদ্ধের কারণে ইউক্রেন থেকে পশ্চিমা বিশ্বের মনোযোগ সরে যায় মস্কো সুবিধাজনক অবস্থানে রয়েছে। পাশাপাশি চীন নিজেকে ট্রাম্পের অস্থির আমেরিকার বিপরীতে একটি স্থিতিশীল ও নির্ভরযোগ্য বৈশ্বিক অংশীদার হিসেবে উপস্থাপন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও ট্রাম্প প্রশাসন দাবি করছে চীন ও তার বন্ধুদের পূর্ণ সমর্থন দেয়নি, তবুও বাস্তবতা হলো ইউরোপীয় দেশগুলো এখন নিজেদের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি এবং স্বনির্ভর হওয়ার পথে হাঁটছে। ওয়াশিংটনের প্রতি আস্থা ও সম্মান কমে যাওয়ায় এই ধারাটি আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন মেরুকরণের জন্ম দিচ্ছে, যেখানে দীর্ঘদিনের মার্কিন বলয় থেকে বেরিয়ে বন্ধুরা এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়াচ্ছে। বন্ধুরা, ওয়াশিংটনের দম্ভ কি তবে পারস্য উপসাগরের নীল জলে সমাধি হতে চলেছে? যে ট্রাম্প এক সময় ইরানকে মানচিত্র থেকে মুছে দেওয়ার হুমকি দিয়েছিলেন, আজ তিনি কি তবে তেহরানের শর্তে মাথা নিচু করে সন্ধি করছেন? ইতিহাস সাক্ষী, সাম্রাজ্যের পতন এভাবেই শুরু হয়। একদিকে পুতিনের পরমাণু হুঙ্কার, অন্যদিকে পারস্য সাগরে ইরানি কামানের গর্জন। সব মিলে পশ্চিমারা এখন এক গোলক ধাঁধায় আটকে পড়েছে। ন্যাটো কি সত্যি ভেঙে যাবে, নাকি ট্রাম্পের এই পিছুটান বিশ্বকে এক মহাপ্রলয়ের হাত থেকে বাঁচাবে? আপনার কি মনে হয়, আমেরিকা কি সত্যি তার শ্রেষ্ঠত্ব হারিয়ে ফেলেছে, নাকি এটি ট্রাম্পের কোনো নতুন চাল? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আন্তর্জাতিক রাজনীতির এমন সব বিস্ফোরক খবরে ইনসাইড স্টোরি সবার আগে জানতে আমাদের খবর সংযোগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। বিজ্ঞাপন বা যে কোনো প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের টিমের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন, কমেন্টে আপনার শহরের নাম লিখতে ভুলবেন না, কিন্তু আমরা আপনাদের প্রত্যেকের মতামত পড়ি। আজকের মতো আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে ভূ রাজনীতির পরবর্তী কোনো উত্তপ্ত ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সজাগ থাকুন। আল্লাহ হাফেজ।